শুধুমাত্র ৭০ বছর পর্যন্ত রোজাই রাখলা, তাকওয়ার কোনো প্রমাণ দিলে না, এটা হবে না। সাহাবীগণ মাত্র ১৬টা রোজা রেখেছেন, ১৭ দিনের দিন। সেই ১৬টা রোজায় কতটুকু তাকওয়া হয়েছে, সেইটা প্রমাণের জন্য বদরের প্রান্তরে হাজির হয়ে গেলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভাই বোন, বদর ১৭ই রমজান দ্বিতীয় হিজরির যে ঐতিহাসিক বিজয় আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন, ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা হয়ে কিয়ামত পর্যন্ত মুসলমানদের ঈমানি চেতনাকে উজ্জীবিত করার উৎসাহ হয়ে থাকবে। মক্কায় ১৩ বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার পরে কিছুটা সাফল্য পেয়েছেন। যে কয়জন সাহাবী ইসলাম গ্রহণ করেছেন মক্কাবাসী, যারা সাহাবী হলেন, কাফেরদের নির্যাতন সহ্য করতে না পেরে এক পর্যায়ে কতিপয় আসহাবে আজমাইনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিসিনিয়ায় পাঠিয়েছিলেন, বাদশাহ নাজ্জাশীর রাষ্ট্রে, বর্তমান যেটা ইথিওপিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বেশি অত্যাচারিত হচ্ছেন। এক পর্যায়ে তাকে হত্যার জন্য যখন কাফেরেরা ডিসিশন নিল, যেটা আল্লাহ তাআলা বলেছেন কোরআন কারীমের মধ্যে, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যে রাসূল, তোমাকে ষড়যন্ত্রের চরম পর্যায়ে ফেলে দেওয়ার জন্য তারা ৩টা বিষয়ে গুছিয়ে ফেলেছে, বাস্তবায়ন করার চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছে। এক নম্বর হচ্ছে, তোমাকে বন্দী করে ফেলবে, আমৃত্য কারাদণ্ড দিবে, অথবা সুযোগ পেলে তোমাকে হত্যাই করে ফেলবে। এমনও হতে পারে তোমার নাগরিকত্ব ক্যান্সেল করে তোমাকে নির্বাসনে পাঠিয়ে দিবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাওয়ার পরে জিবরিল আলাইহিস সালামের নির্দেশনায়, আল্লাহর হুকুমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে হিজরত করলেন। আমরা জানি সেখানে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবর্ধিত হলেন। সংবর্ধিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য সর্বসম্মতি পাওয়ার পর ১ বছর যেতে না যেতেই দ্বিতীয় বছরেই কাফেররা চিন্তা করল যে মুহাম্মদকে আমরা এত কিছু করলাম, সেই মুহাম্মদ এখন ওখানে গিয়ে আবার রাষ্ট্রপ্রধান হয়ে যাবে, এটা কি মেনে নেওয়া যায়? সাথে সাথে তারা ১,০০০ সশস্ত্র সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করল। প্রস্তুতি জেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ৩১৩ জন সাহাবী যারা ছিলেন, তাদের সবাইকে নিয়ে বদর প্রান্তরে হাজির হলেন। বদর হচ্ছে মদিনা থেকে দক্ষিণ পশ্চিমে ৮০ মাইল, এবং সেটা কিলোমিটারে যদি করা হয় তাহলে প্রায় ১৫০ কিলোমিটার এর কাছাকাছি হবে। এতটা দূরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় নিরস্ত্র, প্রায় অপ্রশিক্ষিত এই আসহাবে আজমাইনদের নিয়ে বদর প্রান্তরে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ১৭ই রমজান দ্বিতীয় হিজরিতে এই অসময় এক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতীর্ণ হলেন আল্লাহর হুকুমে। একদিকে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে সরকারের দায়িত্ব হিসেবে, অপরদিকে ঈমানদারদের প্রতি কাফেরদের যেই বড় রকমের আক্রোশ, সেটার মোকাবেলা করতে হবে। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ইসলাম রক্ষার সর্বোপরি মদিনার ভেতরে যে মদিনা সনদ হয়েছে, তাতেও পরস্পরকে সহযোগিতার যে ওয়াদা আছে, কমিটমেন্ট আছে, এটাকে রক্ষা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে আল্লাহর উপর তাওয়াক্কুল করে যুদ্ধে অবতীর্ণ হলেন।
সেনাপতির দায়িত্ব রাসূল ইসলাম নিজের হাতে রাত্রিবেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন। তাঁবু খাটানো হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুটা ছিল পাহাড়ের ঢালে। এক সাহাবীর পরামর্শে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে নিয়ে গেলেন উচ্চতায়। রাতে বৃষ্টি হলো, সাহাবীদের ঘুম হলো। আর মরুর যে বালু ছিল, এই বালুটা বসে গিয়ে মাঠটা শক্ত হয়ে গেল। পরের দিন সকালবেলা যুদ্ধ, আমরা যুদ্ধের ইতিহাস জানি। সেখানে মাজ মুআফিস নামক কিশোরেরাও অংশগ্রহণ করেছিল। সেখানে আসহাবে আজমাইন, আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, খাব্বাব, খুবাই, বেলাল, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে ধরে নারীরাও কতিপয় যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থেকে যে সিয়ামের বিধান ছিল, রোজা রাখার, সাহাবীগণ রাত্রে সাহারি করেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা বললেন, আজকে যুদ্ধের দিন, তোমরা রোজা ছেড়ে দাও। সুবহানাল্লাহ। অর্থাৎ দিন প্রতিষ্ঠার আন্দোলন যখন সামনে চলে আসে, তখন এই দুর্বলতা দেখানো যাবে না। শারীরিক সক্ষমতা দরকার। তোমরা যোদ্ধা, তাকওয়া অর্জন হবে। সেই তাকওয়ার প্রমাণস্বরূপ আজকে যুদ্ধের ময়দানে সাহাবীগণ হাজির বাতিলের মোকাবেলায়। মাহে রমজানের বিধানও মূলত এই দ্বিতীয় হিজরিতেই নাজিল হয়। সাহাবীগণ রোজা রাখা শুরু করলেন। রোজা রাখার মাধ্যমে যে তাকওয়াটুকু অর্জিত হয়েছে, দিনের পথে চলার, দিন বিরোধীদের মোকাবেলায় নিজেদেরকে সক্ষম করে গড়ে তোলার যে প্রশিক্ষণ এবং অনুভূতি তাদের ভিতর তৈরি হয়েছে, সেটা আজকে প্রুফ করার জন্য আল্লাহ তাআলা মাত্র 17 দিনের মাথায় বদরের ময়দানে ইমানদারদেরকে হাজির হওয়ার নির্দেশ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যুদ্ধ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই যুদ্ধের ব্যাপারে বলেছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লাহ ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। তোমরা ছিলে খুব দুর্বল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করেছি বদরের প্রান্তরে। তোমরা ছিলে অপ্রশিক্ষিত, তোমরা ছিলে অস্ত্রহীন, তোমরা ছিলে সংখ্যায় কম। আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছি। তাহলে বোঝা যায় ইসলাম কোনোদিন সংখ্যা দিয়ে বিজয় লাভ করেনি। ইসলাম বিজয় লাভ করেছে আল্লাহর উপর তাওয়াক্কুল দিয়ে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ফাত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভীতির নীতি অবলম্বন করো। রোজাও যেমন তোমাকে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া শেখায়, যুদ্ধের ময়দানেও আমি আল্লাহকে ভয় করো এবং যুদ্ধ শেষেও আমি আল্লাহকে ভয় করো। আর কতটুকু ভয় হয়েছে তোমার ভেতরে সেটা বোঝার জন্য আমি মাঝে মধ্যেই একামতে দ্বীনের এই কাজে তোমাদেরকে অর্ডার করি, বাতিলের মোকাবেলায় দাঁড় করিয়ে দিই। আর শুধুমাত্র 70 বছর পর্যন্ত রোজাই রাখলা, তাকওয়ার কোনো প্রমাণ দিলে না, এটা হবে না। সাহাবীগণ মাত্র 13-14টা রোজা রেখেছেন, 15-16টা, মাত্র 16টা রোজা রেখেছেন 17 দিনের দিন। সেই 16টা রোজায় কতটুকু তাকওয়া হয়েছে সেইটা প্রমাণের জন্য বদরের প্রান্তরে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজ তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজিলিন। তাহলে তোমরা স্মরণ করো যখন তুমি মোমেনদের বলেছিলে যে আল্লাহ তাআলা 3000 ফেরেশতা নামিয়ে তোমাদেরকে সাহায্য করবেন। দেখুন, এখানে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম।
আল্লাহ তাআলা বলছেন, যারা বলে আমরা ঈমান এনেছি এবং তার উপরে দৃঢ় থাকে, প্রতিষ্ঠিত থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ফেরেশতা নাজিল করি। কোরআন নাজিলের জন্য যেমন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, ফেরেশতা নাজিল হয় কোরআন নাজিলের জন্য। আবার এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা ময়দানে দাঁড়িয়ে যায় তাদের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাহলে শুধুমাত্র ফেরেশতা আসেন এজন্যই না যে কোরআনের জন্য, বরং কোরআনের পথে যারা কাজ করেন তাদের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করেন। এবং ফেরেশতারা বলে, তোমরা ভয় পেও না, লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয় পেও না, দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না। যেমনটা আমরা দেখতে পাচ্ছি বদরের যুদ্ধে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন ৩,০০০ ফেরেশতা। এই ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তাদেরকে মারো, তাদের ফাওকাল আনাক অকুল্লা বানান, যে ওদের ঘাড়ের উপরে মারো, আবার তাদের জোড়ায় জোড়ায় মারো। জোড়ায় জোড়ায় মারার দ্বারা তারা যেমন কোমরে, হাতে কিংবা হাঁটুতে যখন জোড়ায় জোড়ায় মারা হবে তখন তারা পঙ্গু হয়ে যাবে, ফলে তাদেরকে গ্রেপ্তার করতে পারবে। আর যখন ঘাড়ের মধ্যে মারা হবে, ফাদরিবুহুম ফাওকাল আনাকি ওয়াকুল্লাল বানান, যে তাদের ঘাড়ের মধ্যে মারলে তাকে হত্যা করা হলো, আর যখন তাদের জোড়ায় জোড়ায় মারা হলো তাদেরকে বন্দী করা হলো। এটা হচ্ছে কৌশল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে নেতৃত্ব দিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধে বিজয় দান করলেন। কিন্তু এই যুদ্ধের বিজয়ের দ্বারা মূলত শুধুমাত্র ওই দিন বিজয় হয়নি, বরং আল্লাহর সাহায্য মোমেনগণ প্রত্যক্ষ করেছিলেন। আরেকটা জিনিস আমরা বুঝলাম যে আল্লাহ তাআলার সাহায্য আসে তখন ময়দানে দাঁড়ানো হয়, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যখন দাঁড়িয়ে গেলেন। তারপরে একটি দীর্ঘ হাদিস আসছে বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঁচু করতে করতে করতে, দোয়া করতে করতে, কাঁদতে কাঁদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত এত উপরে উঠে গেল যে তার বগল মোবারক দেখা যাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃশ্য দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন, আমরা আছি। এমনকি সাহাবীগণ বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই কথা বলবো না যা বলেছিল মুসা আলাইহিস সালামের সাথে তার জাতির লোকেরা, বনি ইসরাইল, ইহুদিরা, যে এযহাব আনতা ওয়া রাব্বুকা হাহুনা কায়িদুন, তুমি আর তোমার রব আল্লাহ গিয়ে যুদ্ধ করো, হ্যাঁ, আমরা এখানে বসে পড়লাম। এটা বলবো না, বরং আমাদের চক্ষু যতক্ষণ পর্যন্ত পলক ফেলবে, চোখের পাতা যতক্ষণ নড়বে, ততক্ষণ পর্যন্ত আমরা আপনার সাথে থাকব। আমরা আপনার জান মাল রক্ষার জন্য চেষ্টা করব। ইসলামের বিরুদ্ধে যারা এসছে তাদের বিরুদ্ধে আমরা আমরণ সংগ্রাম করে যাব, আমরা পিছপা হব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, এই যদি কথা হয় তাহলে আসো তোমরা আমার সাথে জান্নাতের দিকে যাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সেই দিন উমাইর বিন হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, তিনি একথা শুনে খেজুর খাচ্ছিলেন, ফাইয়াকুলুত তামার, তিনি খেজুর খাচ্ছিলেন। তো যখন শুনল যে যুদ্ধের, এই বদরের যুদ্ধে যারা অংশ নিচ্ছেন তারা জান্নাতি, জান্নাতের দিকে যাচ্ছে, তখন সে তার খেজুর যা হাতের মধ্যে ছিল এবং তার পকেটে যা ছিল ফারমা বিহিন্না, এগুলো তিনি বদরের যুদ্ধে ফেলে দিলেন যুদ্ধের মাঠে। এবং তিনি বললেন যে, যদি আমি এই সব খেজুরগুলো খাইতে যাই তাহলে তো জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। এজন্য সেগুলো ফেলে দিল, লড়াই করল এবং শহীদ হলো। শহীদ হলো এই সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলল যে, শেষে লাশ যখন দাফন করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বললেন যে, হে আমার সাহাবী, তুমি যেই জান্নাতের আকাঙ্ক্ষায় খেজুর খাওয়া পর্যন্ত ধৈর্য কুলাতে পারো নাই, ইন্না মিন আহলিহা, নিঃসন্দেহে তুমি সেই জান্নাতেরই অধিকারী হয়েছ। এই যুদ্ধে মূলত 17 জন সাহাবী শহীদ হয়েছেন। তার মধ্যে আনসারগণই বেশি ছিলেন।
সংখ্যার দিক থেকে। বদরের প্রান্তরে তাদের নাম এখনো পর্যন্ত খচিত আছে এবং এই যুদ্ধে মদিনার বেশিরভাগ মানুষ যারা সম্বল ছিল, তৌফিক ছিল, তারা এই যুদ্ধে অংশ নিয়েছে। মুসলিম ইসলামের সাথে যারা সংশ্লিষ্ট ইমানদার ছিলেন তারা তো অবশ্যই এই যুদ্ধে অংশ নিয়েছেন। এর যুদ্ধের মূলত ফলাফলের দিক থেকে ছিল সুদূর প্রসারী। এই যুদ্ধে ৭০ জন কাফেরকে হত্যা করা হয়েছে এবং একটা কূপের মধ্যেই তাদেরকে ফেলে পুরোপুরি আস্ত করে নিক্ষেপ করা হয়েছে। তার মধ্যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রবিয়া, এমনকি উমাইয়া বিন খলফ সহ আরবের সবচেয়ে বাঘা বাঘা যারা ছিল ইসলাম বিরোধী, তাদেরকে মূলত এই যুদ্ধে আল্লাহ তাআলা পরাস্ত করেছেন এবং তাদের হত্যা করা হয়। এর ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এবং মুসলমানদের শক্তিমত্তার ব্যাপক সুনাম এবং সুখ্যাতি ছড়াতে থাকে। ফলে লোকজন দলে দলে ইসলামের দিকে আগ্রহ এবং সমর্থন দেখাতে শুরু করে। পার্শ্ববর্তী রাষ্ট্রের যারা সরকার ছিলেন তারা ইসলামকে তাদের রাষ্ট্রে বিধান হিসাবে, রাষ্ট্রীয় বিধান হিসাবে গ্রহণ করা শুরু করে দেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে চুক্তিবদ্ধ হওয়া শুরু করেন। আসলিম তাসলিম, তোমরা ইসলামে আসো, আনুগত্য করো, নিরাপত্তা পেয়ে যাও। এবং এর ফলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের পরে দুনিয়ার বিভিন্ন রাষ্ট্রে ইসলামের দাওয়াত দিয়ে রাষ্ট্রপ্রধানদেরকে ইসলামের দিকে আহ্বান করেন। যদি তোমরা ইসলাম গ্রহণ নাও করো, রাষ্ট্রের মধ্যে ইসলামী বিধানকে গ্রহণ করো এবং তোমরা জিজিয়া দেওয়া শুরু করে দাও। এটা বিভিন্ন জায়গায় বাস্তবায়িত হওয়া শুরু হলো। কিন্তু ওহুদের যুদ্ধ তারপর যখন আসলো তখন কিছুটা হয়ে গিয়েছিল মুসলমানরা। পরবর্তীতে আবার ব্যাপক হারে ইসলামের বিজয় আসা শুরু হয়, যে বিজয়ের ধারা একেবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত বেশি প্রসারিত হয়ে অর্ধেকটা পৃথিবী ইসলামের সুশীতল ছায়াতলে আসার সুযোগ হয়। বদরের এই যুদ্ধে আমরা বেসিক আরেকটি বিষয় আমরা জানলাম যে সংখ্যা নয়, ইস্তেকমা এবং তাকওয়াটাই হচ্ছে সবচেয়ে বেসিক বিষয়। এটা আমরা জানতে পারলাম এবং মোমেনগণ যখন সত্যি নিজেদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য উজ্জীবিত করে তখন আল্লাহ তাআলার সাহায্য এসে যায়। আর যখন আল্লাহর সাহায্য আসে তখন বিজয় সুনিশ্চিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই বদরের দিবসে দিনগুলোতে ইসলামের যে বিজয়ের সুবাতাস বয়েছিল সেই মানের তাকওয়া যেন আমরা মুমিনগণ ধারণ করতে পারি। ঐক্যবদ্ধ জিন্দিগির মাধ্যমে, ঐক্যবদ্ধ পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবন গঠনের মাধ্যমে যেন আমরা আমাদের দেশমাতৃকার পাশাপাশি ইসলাম এবং ইসলামী জাতিসত্তায় যারা যেখানে আছেন তাদের জন্য হেল্পফুল হতে পারি। আমরা যেন দিন বিজয়ের কাজে সবাই অংশগ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।